শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি সকলের চরণে আমার সাষ্টাঙ্গ প্রণিপাত জানাই। যত ভক্ত মা বোনেরা, ভক্তগণ, সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এর প্রথম খণ্ড থেকে আমরা পাঠ করছি। শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্ম ভক্তদের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণের উপদেশ। আমরা সাধারণত শ্রী রামকৃষ্ণ দেব সম্বন্ধে ধারণা করি, তাকে কল্পনা করি, তিনি সর্বদাই ঈশ্বর চিন্তায় মগ্ন থাকেন, তাঁরই বিষয়ে আলাপ আলোচনা করেন, অন্য কোনো জাগতিক বিষয়ে তাঁর আগ্রহ বা বক্তব্য কিছু নেই। আরো স্পষ্ট করে বললে, ঠাকুর প্রথম থেকে সাকার উপাসনাই করেছেন। ভগবানের বিভিন্ন রূপ তিনি চিন্তা করেছেন, ধ্যানে উপলব্ধি করেছেন, তাদের লীলা বিলাস বর্ণনা করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, ঠাকুর যখন সাধনা শেষ করলেন, যখন ঈশ্বরের কৃপায় জগন্মাতার নির্দেশে তিনি ভাব প্রচার করতে শুরু করলেন, তখন সে যুগের পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি অনুসারে তার কাছে ব্রাহ্ম সমাজের ভক্তগণ ছোট বড় আসতে থাকেন। ঠাকুর ব্রাহ্ম সমাজের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, ভক্তদের স্নেহ ভালোবাসা দিয়েছেন, যারা তখনকার দিনে ধনী, মানী, জ্ঞানী বলে সমাজে অতি শ্রদ্ধেয়, তেমন তেমন কয়েকজনকেও ঠাকুর চিনতেন, কারুর কাছে উপযাচক হয়ে তাকে দর্শন করেছেন। সেই ভক্তদের তার চিনতে জানতে ইচ্ছা হতো। আবার আমরা দেখেছি যে প্রথম দর্শন থেকেই কেশবচন্দ্র প্রভৃতির প্রতি ঠাকুরের যে বিজ্ঞ ধারণাটি, সেটিও আশ্চর্য। আমরা বলতে চাইছি, তথাকথিত হিসাবে ঠাকুর প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন, আধুনিক জগৎ জীবন প্রয়োজন বিষয় ওয়াকিবহাল নন তেমন। ঈশ্বর চিন্তা বই তার অন্য কিছু ছিল না, কিন্তু তিনি সেধে কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, শিবনাথ শাস্ত্রী প্রভৃতি বিজ্ঞ প্রাজ্ঞ, ধনী মানী, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গ করেছেন। তারাও তাকে খুব ভক্তি শ্রদ্ধা করতেন। আজকের অনুচ্ছেদে আছে বিজয় কৃষ্ণ গোস্বামী আর অন্যান্য কয়েকজন ব্রাহ্ম ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুর তাঁদের কিছু বলছেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রী রামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন।
বিজয়কৃষ্ণ উত্তর কলকাতায় কোথাও থাকতেন, কিন্তু শুনেছি। ডেটটা বলে দেবেন একটু, আমরা তাহলে খুঁজতাম। শোনা যাচ্ছে না। ডেট এটা কবেকার? ও তারিখ হচ্ছে 14 ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। কথামৃত অনুসারে 14 ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। মা আমাদের তার আগেরটা যেটা 15ই নভেম্বর সার্কাস রঙ্গালয়, ওটা কি আগে পড়বে? ওটা আমাদের আমার এখানে লেখা আছে 3/7 জুলাইয়ের 3 তারিখে আমরা আগের দিন আলোচনা করেছিলাম যা, তারপরে আজকেরটা হচ্ছে। কেমন? তোমরা কি বই অনুসরণ করে পড়ো? এরপরে সার্কাস রঙ্গালয় 15ই নভেম্বরটা আছে। আমি যে লিখে রেখেছি 3/7/25। হ্যাঁ মা, ওটা তো আছে 3/7-এ। আমরা সিথির ব্রাহ্ম সমাজে শ্রী রামকৃষ্ণ করেছিলাম। শেষে কীর্তনাঙ্গে ভক্ত সঙ্গে হয়েছিল ওটা। না এটাও ঠিক আছে, বিজয় কৃষ্ণের এখন চলবে, তাহলে একটু আগেরটা। হ্যাঁ ঠিক আছে মা, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই, করুন। হ্যাঁ অসুবিধা না থাকলে খুশি হ্যাঁ হব। মা, হ্যাঁ কোনো অসুবিধা নেই। না আমরা পেয়ে গেছি আমরা। আচ্ছা, মানে মিলছে। হ্যাঁ মা ঠিক আছে। তারিখ দিয়ে রাখি, তাতে রয়েছে যা। তাই দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। আমি বলছি আমি জানি, শুনেছি তিনি উত্তর কলকাতায় বড় রাস্তার উপর কোনো বাড়িতে থাকতেন বিজয়কৃষ্ণ। আজকে এসেছেন বলরাম বসুর সঙ্গে, ঠাকুরের পরম ভক্ত শ্রীযুক্ত বলরাম বসু নৌকো করে বিজয়কৃষ্ণ আর কয়েকজন ভক্তকে নিয়ে এসেছেন। একটা জিনিস ভাবলে কষ্ট হয়, অথচ সত্য। ঠাকুরের কাছে কলকাতা থেকে কেউ এলে তাকে সচরাচর পায়ে হেঁটে আর বেশি দূর হলে গাড়ি ভাড়া করে, ঘোড়ার গাড়ি করে আসতে হবে, নাহলে গঙ্গা পথে নৌকা যোগে আসতে হবে। তার মধ্যে কোনটা সব থেকে সুলভ ছিল, অল্প টাকায় হতো, আমার ধারণা নেই। শুধু এটা ভেবে কষ্ট হয় যে ঠাকুরের কাছে যারা আসতে চাইছেন তাদের মনের আরতি নিয়ে, শ্রদ্ধা ভক্তি নিয়ে তাদের কলকাতা থেকে দক্ষিণেশ্বর মন্দিরে আসতে অনেকের টাকা কড়ি কম পড়তো। পরম ভক্ত বলরাম বসু, আপনারা জানেন তিনি উড়িষ্যার জমিদার বাড়ির ছেলে। আবার এও জানেন নিশ্চয়ই, বলরাম বসু যেহেতু জমিদারি পরিচালনায় সক্রিয় ছিলেন না, বৈষয়িক বিষয়ে মন দিতেন না, ভগবান ভক্ত, ভগবান নিয়ে বেশি সময় কাটাতেন, তার আত্মীয় স্বজনরা বিরক্ত হয়ে, ক্রুদ্ধ হয়ে তার মাসোহারা সামান্য একটা কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন। বুঝুন, এবার সেই বলরাম বসু তার স্বল্প সঞ্চয় যা আছে তা থেকে ঠাকুরের কাছে মহিলা ভক্ত, পুরুষ ভক্ত তাদেরকে ডেকে ডুকে নিয়ে যাওয়া, আবার নিয়ে এসে তাদের স্থানে স্থানে নামিয়ে দেওয়া, এটা করতেন। আশ্চর্য ধর্মপ্রাণ উদার মানুষটি। 29শে অগ্রহায়ণ শুক্লা চতুর্থী তিথি বৃহস্পতিবার, ইংরেজি 14ই ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। পরমহংসদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবেমাত্র একটু বিশ্রাম করিতেছেন।
রবিবারেই বেশি লোক সমাগম। যে সকল ভক্তেরা একান্তে তাহার সহিত কথোপকথন করিতে চান তাহারা প্রায় অন্য দিনেই আসেন। ভক্তেরা তো সাধারণত সংসারী মানুষ, কর্মব্যস্ত, তারা রবিবার দিন বা ছুটির দিন দেখে দক্ষিণেশ্বরী ঠাকুরের কাছে আসতেন, চেষ্টা করতেন। কিন্তু যারা নাকি অন্তরঙ্গভাবে কিছু জানতে চান, বুঝতে চান, ঠাকুরের সান্নিধ্য আলাদাভাবে পেতে চান, তারা অন্য কোনো দিনেও আসতেন। আজকে তেমন একটি দিন, বৃহস্পতিবার। পরমহংসদেব তক্তপোষের উপর উপবিষ্ট। বিজয়, বলরাম মাস্টার ও অন্য ভক্তেরা পশ্চিমাস্য হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর, কেহ শুধু মেঝের উপর বসিয়া আছেন। পশ্চিম যুক্ত আস্য মানে মুখ, বদন। ভক্তেরা পশ্চিম মুখ হয়ে বসেছেন ঠাকুরের দিকে চেয়ে, কেউ মাটিতে, কেউ মাদুরের উপর। কোনো আড়ম্বর নেই এই ধর্মসভার, কোনো নিয়ম নেই, আছে শুধু আন্তরিকতা। ঘরের পশ্চিম দিকে দ্বার মধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল। কথামৃতের বর্ণনা এমন সুন্দর, এবং যারা আমরা ভাগ্যবান, রানী রাসমণির কালী মন্দির, উদ্যান, পোস্তা, বাগান, পুকুরগুলি এবং ঠাকুরের বাসকক্ষ দর্শনের সুযোগ পেয়েছি, তারা জানবো, ভালো করেই জানি, ঠাকুরের ঘরে কিন্তু বোধহয় 3টি দরজা। কালীবাড়ির উঠোনের দিক দিয়ে উঠবার একটি, আর মা যেখানে বাস করতেন নহবতের দিকে নেমে যাবার আরেকটি দরজা, আবার একটি দরজা বাঁ দিকে গঙ্গার দিকে গোল বারান্দার দরজা। তাই মাস্টারমশাই বর্ণনা করছেন, ঘরের পশ্চিম দিকে দ্বার মধ্য দিয়ে ভাগীরথী দেখা যাইতেছিল। মা গঙ্গার প্রতি ঠাকুরের অপরিসীম ভক্তি, এবং তিনি সঞ্চার করতেন সেই ভক্তি সন্তানদের মধ্যে, ভক্তদের মধ্যে। আমরা যদি ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের অর্থাৎ ভাবী ত্যাগী সন্তানদের জীবন কথা পড়ি, তাহলে তারা যখন বালক যুবক রূপে দক্ষিণেশ্বরে এসেছেন, কতদিন কতভাবে কতজনকে ঠাকুর গঙ্গা ভক্তি বিষয় প্রেরণা দিয়েছেন। গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি, মা গঙ্গার স্বয়ং মহাতীর্থ, তাকে শ্রদ্ধা করতে হয়, পারলেই সুযোগ হলেই স্নান করতে হয়, স্পর্শ করতে হয়, এবং গঙ্গার কাছে বা ওপরে কোনো অন্যায় কাজ, অনুচিত আচরণ করতে নেই, এসব বোঝাতেন। মাস্টারমশাইও তাই বলছেন, পশ্চিম দিকে দ্বার মধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল। এই যে দৃশ্য, এর একটা অসাধারণ মহিমা আছে। দক্ষিণেশ্বর মন্দির রানী রাসমণি পরিকল্পনা করেছেন, কি সাধ করে করেছেন, কিন্তু ঠাকুর কি বলছেন? সবাই বলে রাসমণি মন্দির করেছেন, কেউ বলে না ভগবান করেছেন। সবই তো ভগবানের সৃষ্টি। তিনি কারুর দ্বারা, কারুর মাধ্যমে সে কাজটা হয়তো রূপায়িত করেন, কিন্তু তার ইচ্ছা বই নয়। এই ইচ্ছাটা এত সুন্দর। অনেকবার আমরা ভেবেছি রানী রাসমণির দেবালয়ে দেবী কালীর মন্দিরের উল্টো দিকে যত অফিস ঘর, বাঁ দিকে কোনো ভোগের ঘর, রান্নার জোগাড়ের ঘর, আবার ডান দিকে শিব মন্দির আরম্ভ হওয়ার আগে কয়েকটি বৈঠকখানা ইত্যাদি। কেন ঠাকুরকে এই দ্বাদশ শিব মন্দিরের শেষ শিবের প্রান্তীয় ঘরটি নির্দিষ্ট করে দেওয়া হলো আমরা জানি না। এটির অসাধারণ গুরুত্ব, সৌন্দর্য এবং ভাবগভীরতা আছে। কালী মন্দিরের অনেক স্থান থেকেই গঙ্গা দর্শন হতে পারে, কিন্তু
ঠাকুরের গোল বারান্দার মধ্যে দিয়ে গঙ্গা দর্শন, এবং মাঝে মাঝেই কথামৃতে বর্ণনা আছে ঠাকুর করজোড়ে পশ্চিমের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গা দর্শন করছেন, প্রণাম করছেন। গঙ্গা, দেবী গঙ্গা একটি আধ্যাত্মিক ভাব বিচ্ছুরণ করতে থাকেন সদা সর্বদা, এ আমাদের বিশ্বাস। শীতকালের স্থিরা স্বচ্ছ সলিলা ভাগীরথী, এই ভাগীরথী আবার লীলা প্রসঙ্গের বর্ণনায় পাওয়া যাবে। কথামৃতেও অন্য সময় ঠাকুর বলছেন বর্ষাকালে জল ঘোলা হয়ে যায়, অপেয় হয়ে যায়, কিংবা স্বাস্থ্য হানিকর করে। সেটা ভৌগোলিক কারণ, প্রাকৃতিক বিকার, ঠিক আছে, কিন্তু তত্ত্ব তো মা গঙ্গা গঙ্গাই বটে। যেহেতু এটা অগ্রহায়ণ মাস, নভেম্বর না ডিসেম্বর, সেখানেতে গঙ্গা স্বচ্ছ সলিলা স্থিরা। দ্বারের পরই পশ্চিমের অর্ধমণ্ডলাকার বারান্দা, ঘরের দরজা পেরোলেই গোল বারান্দা। আগেকার দিনের অনেক বড় বাড়িতে, ছোট বাড়িতে গোল বারান্দা, গোল সিঁড়ি, গোল দালান এগুলো থাকতো। হয়তো সে যুগের মানুষের পছন্দ, আমাদেরও খুব পছন্দ। সেই অর্ধমণ্ডলাকার বারান্দা, তারপরেই পুষ্পোদ্যান। বারান্দা থেকে নামলে এতটুকু চলন পথ ছিল, আজও আছে, তারপরে ফুল বাগান, তারপরে পোস্তা। অনেক দূর ফুল বাগান গেলে তারপরে হচ্ছে গঙ্গার বাঁধানো যে কিনারা, তাকে বলে পোস্তা। পোস্তার পশ্চিম গায়ে পুণ্য সলিলা কলুষ হারিণী গঙ্গা, যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন। মা গঙ্গার সম্বন্ধে অনেকবার মাস্টারমশাই বলছেন, তিনি যেন এই দেবালয়ের চরণ ধৌত করতে করতে সমুদ্র দিকে ধাবিত হচ্ছেন আনন্দে। শীতকাল, তাই সকলের গায়ে গরম কাপড়। বিজয় শুল বেদনায় দারুণ যন্ত্রণা পান, তাই সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়াছেন। ঔষধ সেবনের সময় হইলে খাইবেন। বিজয়ের কিছু অসুখ আছে, যন্ত্রণা হয় শরীরে, তার জন্যে ওষুধ এনেছেন শিশি করে। সেই যুগ ট্যাবলেট নয়, আর অন্য কিছু পাতা নয়, শিশি করে ওষুধ এনেছেন। সময় হলে খাবেন, মনে থাকলে তো খাবেন, দেখবো আমরা কি হয়। বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য। সাধারণ ব্রাহ্ম সমাজ, তাদের উপাসনা, শাস্ত্রপাঠ, ভজন সঙ্গীত এসব হতো, খুবই ভালো উদ্দেশ্য। কিন্তু যেমন হয় সংসারী মানুষের বা সমাজের প্রত্যেক কাজের জন্যই নির্ধারিত থাকে কিছু পারিশ্রমিক, বেতন নিয়ে তাকে শাস্ত্র পাঠ করতে হতো। সমাজের বেদির উপর বসিয়া তাকে উপদেশ দিতে হয়। তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে। ব্রাহ্ম সমাজ একটা সংগঠন, যেমন আমাদের দেশের রেওয়াজ, অন্য দেশের কথা আমি সত্যি ঠিক জানি না। আমাদের দেশে কোনো ক্লাব, সমিতি, অ্যাসোসিয়েশন তৈরি হয় মহা উৎসাহে, কিছুদিন পর থেকে তার মধ্যে মতভেদ, চিন্তার পার্থক্য, কর্মব্যবস্থার বিভিন্নতা, সব থেকে বড় কথা ভক্তে ভক্তে মানুষে মানুষে ঐক্যমত্য, সম্প্রীতি এবং উদ্দেশ্যের একমুখিতা বড় কম। তাই অল্প দিনের মধ্যেই ব্রাহ্ম সমাজে মতভেদ দেখা দিল কর্মকর্তাদের মধ্যে। কর্ম স্বীকার করিয়াছেন, কি করেন, স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না। কে? আচার্য বিজয় কৃষ্ণ গোস্বামী। বিজয় কৃষ্ণ গোস্বামীর সম্বন্ধে আমরা যেন প্রভূত শ্রদ্ধা রক্ষা করি। তিনি খুব বড় সাধক, অনুভূতিবান আচার্য। ব্রাহ্ম সমাজের প্রথম জীবনে যুক্ত হয়ে তার
নিজেরও কষ্ট আর ভাবনারও ব্যতিক্রম দেখা দিয়েছিল, কিন্তু তিনি সত্যিই খুব বড় ভক্ত সাধক। মাস্টারমশাই বলছেন, তিনি যেহেতু বেতনভোগী আচার্য, তিনি শিক্ষক আচার্য, কিন্তু অর্থের বিনিময়ে সেটি প্রদান করে থাকেন, তাই তার নিজের ইচ্ছা, নিজের মন্তব্য তিনি স্বাধীনভাবে প্রকাশ করতে পারেন না। মাস্টারমশাই খুব শ্রদ্ধার সঙ্গে বর্ণনা করছেন, বিজয় অতি পবিত্র বংশে, অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন। বিজয় কৃষ্ণ গোস্বামীর পূর্বপুরুষ হচ্ছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পরম প্রিয় পার্ষদ অদ্বৈত আচার্যের বংশে জন্মেছেন। অন্য প্রাণীর ক্ষেত্রে তো আমরা কিছু বলতে পারবো না, বলা যায় না, জীব জগৎ একরকম ভাবে চলে, কিন্তু মানব সমাজে বংশ গৌরব খুব একটা বড় কথা। বংশ গৌরব মানে যে ধনশালী হতে হবে, অনেক ঐশ্বর্যের অধিকারী হতে হবে কোনো পরিবারের মানুষকে, তা তো নয়। কয়েকটি চরিত্রবান মানুষ সেই পরিবারের মর্যাদা বৃদ্ধি করেন, সংরক্ষণ করেন, এবং সেই জানে নাকি পূর্বপুরুষ গরিয়ান মহিয়ান, তাদের আশীর্বাদ, তাদের পুণ্যকর্ম, তাদের শুভ ইচ্ছা পরবর্তী পুরুষক্রমকে ধন্য করে, কোনো সন্দেহ নেই। তাই অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন, নিরাকার পরব্রহ্মে চিন্তা করতেন, আবার ভক্তির পরাকাষ্ঠা দেখাইয়া গিয়াছেন। এখানে ইতিহাস অন্যদিকে অনেক বড়। মহাপ্রভুর পরম ভক্ত অদ্বৈত আচার্য, ইনি প্রথম জীবনে বৈদান্তিক, জ্ঞানবাদী, এবং সেইভাবেই সাধন ভজন করতেন। কালে কিন্তু তিনি মহাপ্রভুর প্রভাবে, ঈশ্বরের কৃপায় পরম ভক্তে পরিণত হয়েছিলেন, কোনো সন্দেহ নেই, সেটা এখানে উল্লেখ করেছেন। তিনি নিরাকার পরব্রহ্মের চিন্তা করতেন, কে? অদ্বৈত আচার্য। আবার ভক্তিরও পরাকাষ্ঠা দেখিয়ে গিয়েছেন। তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ। হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন, এত আত্মহারা হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্র খসিয়া যাইত। বিজয় ও ব্রাহ্ম সমাজে আসিয়াছেন, নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন, কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের শোণিত ধমনী মধ্যে প্রবাহিত হইতেছিল। শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকাশ উন্মুখ, কেবল কাল প্রতীক্ষা করিতেছে। আমরা জানি ঠাকুরের মহাপ্রয়াণের পর আরো অনেক দিন বিজয় কৃষ্ণ জীবিত ছিলেন, সাধন ভজন করতেন, এবং তার মধ্যে ভক্তিরই পরাকাষ্ঠা দেখা গিয়েছিল। কারণটা এই, জিন বা সেই অন্তর্লীন শক্তি রয়েছে, সেটা ভক্তির, প্রেমের, পবিত্রতার, সেইটা পরে প্রকাশ উন্মুখ হলো। যখন তিনি অল্প বয়সী, তখন তার যে ধ্যান ধারণা, যে প্রয়োজন, তাতে তিনি কেশবচন্দ্র সেন প্রভৃতির সমাজে যুক্ত হয়ে কাজ করেছেন। পরে তিনি সাধন ভজনে গভীরভাবে নিমগ্ন হন। মাস্টারমশাই বলছেন, পূর্বপুরুষ মহাভক্ত অদ্বৈতের শোণিত ধমনী মধ্যে প্রবাহিত হচ্ছিল, তাই শরীরের মধ্যে হরিপ্রেমের বীজ প্রকাশ উন্মুখ হয়েছে। তাই তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের দেবদুর্লভ হরিপ্রেমে গর গর মাতোয়ারা অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। ঠাকুরের কাছে তো কত মানুষই যেতেন, সকলের কি এক অনুভূতি, এক ধারণা, এক আনন্দ, এক শিক্ষা হতে পারে না তো। ইনি এত বড় ভক্ত বংশে জন্মগ্রহণ করেছেন, তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের দেবদুর্লভ হরিপ্রেম দেখলেন, দেখে মুগ্ধ হয়েছেন। মন্ত্রমুগ্ধ সর্প যেমন ফণা ধরিয়া সাপুরের কাছে বসিয়া থাকে, বিজয় ও পরমহংসদেবের
শ্রীমুখ নিঃসৃত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকটে বসিয়া থাকেন। যদি তিনি আসেন এখানে, তাহলে মন্ত্রমুগ্ধের মতন ঠাকুরের কাছে বসে থাকেন, তার উপদেশ শুনতে থাকেন। ঠাকুরের মুখের কথা তার কাছে পরম ভাগবত। ভাগবত মানে আর কি? ভগবান সম্বন্ধীয় আলোচনা, কথা। তো ঠাকুর তো সে কথাই বলতেন। আর পরমহংসের দেবের মুখনিসৃত বাণী তিনি মন্ত্রমুগ্ধ সর্পের মতো শুনতেন। আবার যখন ঠাকুর হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করতে থাকেন, বিজয়ও তাহার সঙ্গে নৃত্য করিতে থাকেন। বিজয়ের মধ্যে এখন সেই জ্ঞানবাদ, অদ্বৈত বেদান্তের চর্চা, ব্রাহ্ম সমাজের উপদেশ বা কার্যাবলী, সেটা যেন চাপা পড়ে যাচ্ছে, পরিস্ফুট হচ্ছে তার অন্তর্নিহিত হরিপ্রেম। পরে অন্য প্রসঙ্গ আসছে। বিষ্ণুর এঁড়ে দেয় বাড়ি, তিনি গলায় খুর দিয়া শরীর ত্যাগ করিয়াছেন। আজ প্রথমে তাহারই কথা হইতেছে। দক্ষিণেশ্বরের কাছাকাছি জায়গা একটা, আড়িয়াদহ, লোকে বলে এঁড়ে দা, একটা জায়গা আলমবাজার, এগুলো কাছাকাছি গ্রাম। বিষ্ণু বলে একটি ভক্ত, সে আড়িয়াদহে থাকতো। সে ছেলেটি গলায় খুর দিয়ে শরীর ত্যাগ করেছে। আজ প্রথমে তারই কথা হচ্ছে। ঠাকুর নিজেই বলছেন বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি, দেখো এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শুনলুম, মনটা খারাপ হয়ে রয়েছে। এখানে আসতো, স্কুলে পড়তো, কিন্তু বলতো সংসার ভালো লাগে না। পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল, সেখানে নির্জনে, মাঠে, বনে, পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত। বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি। ঠাকুরের কাছে কত রকম মানুষ আসতেন। আর এই প্রতিবেশী যুবকদের, বালকদেরও কেউ কেউ আসতেন। বিষ্ণুকে ঠাকুর চেনেন। এ দেহত্যাগ করেছে, আত্মহত্যা করেছে, শুনে তার মনটা খারাপ হয়েছে। ওর বিষয়ে বলছেন যে এখানে আসতো, স্কুলে পড়তো, কিন্তু বলতো তার বৈরাগ্যের কথা, সংসার ভালো লাগে না। আমরা সবাই জানি, আমরা সবাই দুঃখ পাই, ভয় পাই, অপছন্দ করি আত্মহত্যার প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণ কথামৃতে কিন্তু দুটি যুবকের আত্মহত্যার কথা আছে। এখানে প্রথমটির কথা বলছেন। সংসার তার ভালো লাগে না। পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের বাড়ি কিছুদিন ছিল, সেখানে কিন্তু সে কোনো ভ্রমণ বিলাস আনন্দ উৎসব কিছু করেনি। কেবল মাঠে ঘাটে বনে পাহাড়ে ভগবানের ধ্যান করত। ধ্যান কি যে কেউ পারে? যে কেউ তাতে সময় কাটাতে পারে? বিষ্ণু পেরেছিল। তারপরে ঠাকুরকে বলেছিল কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি। ঠাকুর বলছেন, ঠাকুরের মন্তব্য, বোধ হয় শেষ জন্ম, পূর্বজন্মে অনেক কাজ করা ছিল, একটু বাকি ছিল, সেইটুকু বুঝি এবার হয়ে গেল। ঠাকুর সংস্কারের কথা বোঝাচ্ছেন। পূর্বজন্মের সংস্কার মানতে হয়। আমরা পুনর্জন্ম বিশ্বাস করি তো? পুনর্জন্ম আছে, এটা হিন্দু বৌদ্ধ দুই দর্শনই স্বীকার করেন। সমগ্র হিন্দু জাতি, বৌদ্ধ জাতি তারা মান্য করেন। খ্রিস্টান এবং ইসলাম ধর্মের মনোভাব সবটা আমি অত জানি না, তাদের মধ্যে ভাব চিন্তা নেই, অত কাজ করে না। আমরা পূর্বজন্মের সংস্কার মানি। সোজা কথায় আমরা কর্মফল, কর্মবাদ বিশ্বাস করি, তাই পুনর্জন্ম মানি। গত জন্মে আমরা যে যা করেছি তার ভালোটা এই জন্মে লাভ করি, যা মন্দ করেছি তার জন্যে দুঃখ বিপদ
নিতে হয় এই জন্মে। এই জন্মে যত কিছু ভালো করলাম তা নিশ্চয়ই ভবিষ্যতে সুফল দেবে, এরকম ভাবনা আমাদের জাতীয় ধর্মীয় সংস্কারে আছে। পূর্বজন্মের সংস্কার মানতে হয় বলে ঠাকুর একটি গল্প বলছেন। শুনেছি একজন সব সাধন করছিল, সব নিয়ে সাধন, মৃতদেহ জোগাড় করে তাকে আসন রূপে রেখে তার উপরে উপবেশন করে তন্ত্র মতে খুব কঠিন কোনো সাধনার কথা বইতে আছে। আর মানুষ করতেন, আগেকার দিনে করতেন, এখন কেউ করতে পারবেন না বোধ হয়, নিয়ম কানুন আইন আলাদা হয়েছে। আর একটা হচ্ছে যে সম্ভাবনা। ঠাকুর গল্প হিসাবে বলছেন একজন সব সাধন করছিল, গভীর মনে ভগবতীর আরাধনা করছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো। শেষে তাকে বাঘে নিয়ে গেল। সব আসন করে তার উপরে সে উপবেশন করে জপ ধ্যান করতে চেষ্টা করেছে, কিন্তু কেবল তার সামনে কিছু বিভীষিকা ভয়ঙ্কর দৃশ্য আসতে লাগলো। শেষে তাকে বাঘে টেনে নিয়ে গেল। আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপরে উঠেছিল। সব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে সে নেমে এসে আচমন করে সবের উপরে বসে গেল। গল্প তো খুব সুন্দর। একজনকে বাঘে টেনে নিয়ে গেল, আর একজন পাছে বাঘে কিছু করে বলে গাছে উঠে নিরাপত্তা নিয়ে বসেছিল, সে এখন নেমে এসে সাধনায় লেগে গেল। একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন আর বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। যে জগন্মাতার উপাসনা সে করছে, একটু জপ করতে না করতেই মা সাক্ষাৎকার হলেন, দেখা দিলেন আর বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। মার পাদ পদ্মে প্রণত হয়ে সে বললে, মা একটা কথা জিজ্ঞাসা করি, তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি। সে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এতদিন ধরে তোমার সাধনা করছিল, তাকে তোমার দয়া হলো না? আর আমি কিছু জানি না, শুনি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমার উপর এত কৃপা হলো? ভগবতী হাসতে হাসতে বলেন, বাছা, তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই। সত্যি তো, আমরা তো পূর্ব জন্ম স্মরণ রাখতে পারি না, ভাগ্যিস পারি না, পারলে চিন্তার অনেক গোলযোগ হতো। এবং আমরা যে মনে রাখতে পারি না, ঈশ্বর জানেন সেটা। মা কালী তাই বলছেন, তোমার মনে নেই জন্মান্তরের কথা, তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধন বলে তোমার এরূপ জোটপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে। এখন বলো কি বর চাও? তার মানে বিষ্ণুর যে আত্মহত্যা, তার হয়তো অন্তরে ভাব ভক্তি বৈরাগ্য সব পরিণতি লাভ করেছে, এবং এই পার্থিব জগতে তার থাকবার প্রয়োজন নেই, তাই সে যা করেছে ওটা ভগবানের অনভিপ্রেত নয়। একজন ভক্ত বলছেন, আত্মহত্যা করেছে শুনে ভয় হয়, যা আমাদের সবাইকার ধারণা মনোভাব। তাই একজন ভক্ত বলছেন, ঠাকুর বলছেন আত্মহত্যা করা মহাপাপ। এই পংক্তিগুলি অত্যন্ত স্মরণীয়, বিশেষ করে আধুনিক কালে এত মানসিক অস্থৈর্য, এমন বনিবনার অভাব, এতই আমাদের স্বতন্ত্র মনোভাবের জোর, এবং যে কোনো কাজই আমি করতে পারি এমন একটা ধারণা, সেক্ষেত্রে সমাজে অনেক ক্ষেত্রে অবাঞ্ছিত, অপ্রয়োজন এবং কোনোই অর্থ নেই আত্মহত্যা হয়ে চলেছে। ঠাকুর বলছেন আত্মহত্যা করা মহাপাপ।
ঈশ্বর লাভ হয়ে দেহত্যাগ হলো নিজের ইচ্ছা, সে বড় মহান কথা, এত সহজ নয়। কিন্তু সাধারণের পক্ষে নিজেকে হত্যা করা পাপ, মহাপাপ। ফিরে ফিরে সংসারে আসতে হবে, আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে। আমাদের ধর্মের শেষ কথা মুক্তি লাভ, আর আত্মহত্যা করলে বারংবার সংসারে আসতে হবে, বারবার সংসারের যন্ত্রণা ভোগ করতে হবে। তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে, তাকে আত্মহত্যা বলে না, সে শরীর ত্যাগে দোষ নাই। জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে। ঠাকুর উপমা দিচ্ছেন কি সুন্দর, যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয়, তখন মাটির ছাঁচ রাখতেও পারে, ভেঙে ফেলতেও পারে। পরে আরেকটি প্রসঙ্গ বলছেন, অনেক বছর আগে বরাহনগর থেকে একটি ছোকরা আসতো, উমের 20 বছর হবে, বছর 20 তার বয়স, নাম গোপাল সেন। যখন এখানে আসতো তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো, পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়। সেই ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে, আর আমি আসতে পারবো না, তবে আমি চললুম। কিছুদিন পরে শুনলাম যে সে শরীর ত্যাগ করেছে। শ্রী রামকৃষ্ণদেব জীব 4 থাক বলেছে, বদ্ধ, মুমুক্ষু, মুক্ত, নিত্য। সংসার জালের স্বরূপ, জীব যেন মাছ, ঈশ্বর যার মায়া এই সংসার, তিনি জেলে। জেলের জালে যখন মাছ পড়ে, কতগুলো মাছ জাল ছেড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে, এদের মুমুক্ষু জীব বলা যায়। মুমুক্ষু মানে মুক্তিকামী। যারা পালাবার চেষ্টা করছে সকলেই পালাতে পারে না। 2-4টা মাছ ধপাং শব্দ করে পালায়, তখন লোকেরা বলে ওই মাছটা বড়, পালিয়ে গেল। এই 2-4টা লোক মুক্ত জীব। আমাদের সমাজে নানা প্রকার মানুষের গতি প্রকৃতি মনের দেখে ঠাকুর শ্রেণী বিভাগ করছেন। কিছু মানুষ মুক্তিকামী, তার জন্য সচেষ্ট, এবং কেউ কেউ মুক্ত হয়েও যায় তার ঈশ্বরের কৃপায় এবং সাধনার শক্তিতে। কতগুলি মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না। যারা মুক্ত জীব তারা যেন এমন চতুর মাছ, এত সাবধান যে কখনো জালে পড়ে না। নারদাদি নিত্য জীব, কখনো সংসার জালে পড়ে না। যদি আমরা উপমা চাই কিরকম মানুষ মুমুক্ষু, তখন বলছেন নারদ। এখন নারদ সুখদেব এরা তো সহজ মানুষ নন, আমার আপনার মধ্যে উচ্চারণ করছেন এমন নয়, কিন্তু গুরুত্ব দেবার জন্য বলছেন কতখানি ত্যাগ বৈরাগ্যপূর্ণ ভক্তিপূর্ণ মানুষ হচ্ছেন মুক্ত জীব, কখনো সংসার জালে পড়ে না। কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে, অথচ এ বোধ নাই যে জালে পড়েছে মরতে হবে। সাধারণ মানুষ সংসারের জীবনে নানা রকম জিনিস নিয়ে ব্যস্ত হয়ে আনন্দে বেদনায় ভালো মন্দে কাটাচ্ছে, জানে না যে শেষে কিন্তু মৃত্যু, এবং কখন হবে তার ঠিক নেই। জালে পড়েই জাল শুদ্ধ চোঁচা দৌড় মারে এবং একেবারে ফাঁকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে। পালাবার কোনো চেষ্টা নাই, বরং আরো ফাঁকে গিয়ে পড়ে। এরা হলো বদ্ধ জীব। জালে এরা রয়েছে কিন্তু মনে করে হেথায় বেশ আছি। বদ্ধ জীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কলঙ্ক সাগরে মগ্ন, কিন্তু মনে করে বেশ আছি। সাধারণ মানুষ যে আহার নিদ্রা বংশ বিস্তার অন্যান্য সামাজিক পারিবারিক কাজে ব্যস্ত আছেন, তারা কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আছে, আসক্ত হয়ে আছে, কলঙ্ক সাগরে মগ্ন হয়ে আছে,
কিন্তু বোধ নেই যে ময়লার মধ্যে রয়েছি। যারা মুমুক্ষু বা মুক্ত, সংসার তাদের পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না। যারা ভগবানের চিন্তা করেন, যারা মুক্ত জীবন চান, যারা মুক্তি চান, তারা জানেন যে সংসারটা যেন কূপের মতন, অনেক গভীর, এবং সেখানে পতিত হলে উদ্ধার হওয়া খুব শক্ত। তাই কেউ কেউ জ্ঞান লাভের পর, ভগবান লাভের পর শরীর ত্যাগ করে। ওই যে আগে সাধকের আত্মহত্যার প্রসঙ্গ হচ্ছিল, তাই বলছেন কেউ কেউ জ্ঞান লাভ করে ভগবানকে অন্তরে অনুভব করে শরীর ত্যাগ করে, কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা। বদ্ধ জীবের, সংসারী জীবের কোনো মতে হুঁশ আর হয় না। এত দুঃখ পায়, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবু চৈতন্য হয় না। ঠাকুর আমাদের জ্ঞান দেবার জন্যই তো বলছেন, সংসারী জীবের কিছুতে হুঁশ হয় না যে দুঃখের পর দুঃখ সাজানো আছে। আপনারা মনে করবেন না আমরা দুঃখবাদী, সংসারে কিছুই ভালো নেই, কোনোটিও আনন্দজনক নয়, এ কথা বলি না, কিন্তু সত্যও নয় সেটা। কিন্তু সংসারে শান্তি, সুখ, স্বাচ্ছন্দ্য বড় অল্প, বিপরীত অনেক বেশি, কিন্তু ওটা আমাদের মনে থাকে না। আমরা দুঃখের দিনগুলো, অস্বাচ্ছন্দ্যের অবস্থাগুলো, অভাবগুলো বা অবমাননাগুলো চটচট করে ভুলে যাই। আবার সেই প্রসঙ্গ, সেই আত্মীয় বন্ধুর সঙ্গ গ্রহণ বা সাংসারিক পারিবারিক কতগুলো ঐহিক কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি। তাই ঠাকুর বলছেন এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না। উট কাঁটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে, তবু সেই কাঁটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোক তাপ পায়, তবু কিছুদিনের পর যেমন তেমনি। সত্যি আমরা যেন ভেবে দেখি, আমরা প্রিয়জন বিয়োগ হলে মুহ্যমান হই। যত নিকট আত্মীয়, যত প্রিয়জন, স্নেহের পাত্র কিংবা শ্রদ্ধেয় পূজ্য, তাদের যখন মৃত্যু হয় তখন আমাদের মন খারাপ হয়। কিন্তু সত্যিই যদি ভেবে দেখি, কতক্ষণ হয়? খানিকক্ষণ, কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছরও গেলে পরেও বিস্মৃতি। আমরা কি তাকে ভুলে যাই? তা নয়, কিন্তু তার বিয়োগ বেদনায় সতত কাতর থাকি, এমন তো নয়। তাই সংসারী লোক এত শোক তাপ পায়, কিন্তু কিছুদিনের পর যেমন তেমনি। ঠাকুর আরো বুঝিয়ে বলছেন, স্ত্রী মরে গেল কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। এসব কথাগুলো খুব কঠিন, পরিপাক করা শক্ত, আমাদের পক্ষে গ্রহণ করা শক্ত, কিন্তু সত্য তো মানতেই হবে। আমি জানি না, কি বা জানি, কিছু জানি না, শুধু ভেবে ভেবে চিন্তা করি। কখনো কখনো খুব কৌতুক বোধ হয়। আমার যেন মনে হয় এখন দ্বিতীয় তৃতীয় বিবাহের সংখ্যা অনেক বেড়ে গেছে। আগে তো এত শুনতাম না। তাই জন্য স্ত্রী মারা গেলেন কিংবা স্ত্রী অসতী হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল, কত শোক পেলে, কিছুদিন পরেই সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, আবার কিছুদিন পরে চুল বাঁধলো, গয়না পরল। এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয়। মোকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মোকদ্দমা করে। যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পড়াতে পারে না, খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো ঘরে রাখতে পারে না,
আবার বছরে বছরে ছেলে হয়। আজকালকার সমাজে সন্তান সংখ্যা কম, তাই শেষের প্রসঙ্গটা সবটা মানাবে কিনা জানি না, কিন্তু বিবাহ প্রসঙ্গ এবং শোকের প্রসঙ্গ খুবই সত্যবাহী। আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয়, গিলতেও পারে না, আবার উগরাতেও পারে না। বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নাই, আমরা কেবল আঁটি আর চামড়া, তবু ছাড়তে পারে না, তবুও ঈশ্বরের দিকে মন দিতে পারে না। এই সংসারে অনেক কিছু অসার, এই জেনে সার বস্তুতে মনোনিবেশ করা ঈশ্বরের কৃপা ছাড়া হয় না। কেশব সেনের একজন আত্মীয়, 50 বছর বয়স, দেখি তাস খেলছে, যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই। ঠাকুরের সময় আগেকার দিনে সাধারণ মানুষের আয়ু তো কম ছিল, তাই 50 মানে অনেক বয়স। এখন 50-এ কেউ তাস খেললে কেউ রাগ করবে না, তখন মাঠে গিয়ে ঘোড়া চালাবার অভ্যাস করতেও পারে। যাই হোক, ইনি বলছেন ঈশ্বরের নাম করবার সময় সদা সর্বদাই আমরা সেটা ভুলে গিয়ে অন্য কত কি কাজ করি। বদ্ধজীবের আরেকটি লক্ষণ, তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায়, তাহলে হেদিয়ে মারা যাবে। সংসারের নিত্যকার যে জীবনযাপন, তার থেকে সরিয়ে যদি মনে করো আশ্রম, উদ্যান, তীর্থ কোথাও কাউকে থাকতে ব্যবস্থা করে দেওয়া হলো, তাহলে সে কিন্তু মন খারাপ করে করেই মারা যাবে, তার পরিচিত পরিবেশ পাচ্ছে না বলে। তারপরে যে উপমা দিয়েছেন অত্যন্ত ঘৃণ্য। বিষ্ঠার প্রকার বিষ্ঠাতেই বেশ আনন্দ, ওইতেই বেশ হৃষ্টপুষ্ট হয়। যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো, মরে যাবে। যাদের ঈশ্বরে মন নেই, অন্য কোনো সৎ চিন্তা করতে পারে না, যারা কেবলমাত্র খাওয়া দাওয়া, নাচ গান, বাইরের জগতের ঐহিক আনন্দই বোঝে, সেরম মানুষকে তীর্থে নিয়ে যাওয়া বা কোনো দেবালয় কিংবা কোনো শান্ত পরিবেশে কিছুদিন থাকবার জন্য ব্যবস্থা করে দিলে সে কি হবে, সেখানেতে মন খারাপ করেই মারা যাবে। আর যে সংসারে লিপ্ত রয়েছে, নানা রকম ভালো মন্দ মেশানো ঐহিক জগতে একেবারে বুঁদ হয়ে রয়েছে, তার সেই জায়গাটাই আনন্দময়, সেখানেই সে বেশ থাকে। সকলে স্তব্ধ। তবু কথামৃতম তত্ত্বজীবনম কবিভিরীড়িতম কলমশাবহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম কবি গুণন্তি মুরিদা জনাঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তং শারদাং প্রণমামি। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। মায়েদের সকলকে আমার অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানাই।